শাকিব খান নিজেকে নিজে চূড়ান্ত লেভেলের ছোট করলেন, তাও সেটা অনন্য মামুনের পাল্লায় পড়ে। এবারের ঈদ উপলক্ষে সারা দেশব্যাপী 133টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এবারের ঈদের সিনেমা প্রিন্স, যে সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু সহ আরও অনেকেই। এই সিনেমাকে ঘিরে সারা বাংলাদেশের অসংখ্য সিনেমা হল মালিকেরা আশায় বুক বেঁধেছেন। কেউ ধার করে, কেউ ঋণ করে, কেউ নানাভাবে ধার দেনা করে ছবিটা বুকিং করে তাদের সিনেমা হলে চালানোর উদ্দেশ্যে ছবিটা বুকিং করেছেন। কিন্তু এই অনন্য মামুনের পাল্লায় পড়ে সিনেমাটি ঈদের দিন প্রায় অর্ধশত সিনেমা হল মালিকরা তাদের হলে চালাতে পারেনি। আজকে যখন ঈদের তৃতীয় দিন, আজকের ঘটনা হচ্ছে এখনও পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে গতকাল রাত অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন রাত 8টার একটি শো ছাড়া আজকে তৃতীয় দিনেও স্টার সিনেপ্লেক্সে ডিসিপি যে ফাইল আছে সেই ফাইলের সমস্যাটা রয়ে গেছে। সারা বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের যত শাখা আছে এখনও পর্যন্ত সবগুলো শাখায় এই প্রিন্স সিনেমাটিকে অ্যাভেলেবেল করা যায়নি, বিকজ ওই ডিসিপি ফাইলের সমস্যা। আর এই সব কিছুর গোড়ায় গণ্ডগোল হচ্ছে এই অনন্য মামুন। আমি শুধু শাকিব খানের সিনেমা বলে বলছি না, এই অনন্য মামুন যখনই যতগুলো সিনেমার পিছনে ছিলেন প্রত্যেকটি সিনেমার সাথেই কোনো না কোনোভাবে কুফা জড়িত ছিল, কোনো না কোনোভাবে সিনেমাগুলো বিপদে পড়েছিল। প্রথমত শাকিব খান ভুল করেছেন নতুন পরিচালক, নতুন প্রোডাকশন হাউসের সিনেমা করে। দ্বিতীয়ত শাকিব খান শেষ সময়ে এসে যখন দেখলেন এই সিনেমায় কোনো না কোনোভাবে অনন্য মামুন জড়িয়েছেন, তখনই তো শাকিব খানের সেখানে স্টপ হওয়া উচিত ছিল। তখনই তো শাকিব খানের এই ব্যাপারটাকে নিয়ে অনেক বেশি সচেতন হওয়া উচিত ছিল। কিন্তু তিনি কি করলেন? তিনি আবারও বরাবরের মতো অনন্য মামুনকে বিশ্বাস করলেন। প্রথমে নবাব এলএলবি সিনেমা পুরো সিনেমা রিলিজের কথা বলে শাকিব খানের ভক্তদের কাছ থেকে অনলাইনে পুরো টিকিট বিক্রি করে অর্ধেক সিনেমা মুক্তি দিয়ে প্রতারণা করেছিল। এরপর দরদের মুক্তির সময় নানা রকমের তালবাহানা, এটা হচ্ছে আপনার কি বলে প্যান ইন্ডিয়ান সিনেমা, টি সিরিজে গান মুক্তি পাবে, কি হবে না হবে, নানা রকমের কয় ভাষায় মুক্তি পাবে, পৃথিবীব্যাপী কি হবে না হবে, নানাভাবে সিনেমাটা নিয়ে অনন্য মামুন হইচই করেছিলেন। ফলাফল আমরা দেখেছি। এবার প্রিন্সের বেলায় শাকিব খান কি তবে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন? সময় এসেছে শাকিব খানের আরও বেশি সজাগ সচেতন হওয়া। তা না হলে শাকিব খান নিজের ক্যারিয়ার নিজে যেভাবে উন্নতিতে নিয়ে গেছেন সেখান থেকে তিনি নিজেই নিজেকে ডাউনের দিকে নিয়ে যাবেন। ভাবা যায় বাংলাদেশে ঈদ চলতেছে, স্টার সিনেপ্লেক্সের মতো একটি জায়গা, ঈদের দিন প্রিন্স চলেনি, ঈদের পরের দিনও চলেনি, আজকে তৃতীয় দিন, আজকেও প্রিন্স চলছে না। ডিসিপি সমস্যাটা নাকি এখনও সমাধান করা যায়নি। এবার বোঝেন ঠেলা। পিছনে অনন্য মামুন আছে, আবু হায়াত মাহমুদ আছে, প্রযোজক শিরিন সুলতানা আছে। এনাদের মতো মানুষ থাকার পরেও যদি শাকিব খানের সিনেমার সর্বোচ্চ চাহিদা থাকা সত্ত্বেও যদি সিনেপ্লেক্সে চলতে না পারে বা সিনেপ্লেক্সে কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে শুনিতে না পারে, তাহলে এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? কি ভাবছেন ভিউয়ার্স? এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।